মাটন তো আপনারা অনেক রকমভাবেই রান্না করেছেন, একবার এভাবে মাটনের পাতলা ঝোল রান্না করে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। মাটনের এই ঝোলটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মাটন এবং 150 গ্রাম চর্বি। তো এখানে ভালো করে মাটনটা ধুয়ে নিয়ে ম্যারিনেট করে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু পাতিলেবু, 1 চামচ সর্ষের তেল, আদা এবং রসুন বাটা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে একটু টক দই ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না বলে আমি ব্যবহার করিনি। তারপরে আমি ম্যারিনেট করার জন্য 1 ঘন্টা রেখে দিচ্ছি। এবার তারপরে নিয়ে নিয়েছি আলু। এখানে আমি 500 গ্রাম মাটনের জন্য 500 গ্রাম আলু নিয়েছি। আলুটাকে খুব ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আলুটা ভাজার সময় এখানে আমি কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং নুন। এখানটায় খুব ভালো করে আলুটা দেখুন লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে একটু বড় সাইজেরও আলু দিতে পারেন, আমি এই সাইজেরই দিয়েছি। তো এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো খুব ভালো করে তেলটা ছেঁকে তুলে নিচ্ছি। তো এখানে আলুগুলো খুব ভালো করে তুলে নেওয়ার পরে আমি এখানটায় ওই তেলেই দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা এবং তেজপাতা। তারপরে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আপনারা কিন্তু চাইলে পেঁয়াজটা পেস্ট অথবা গ্রেট করেও দিতে পারেন। এখানে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে আবারও সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এবার কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ঝাল লঙ্কার গুঁড়ো। ভালো করে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। মশলাটা পুড়ে যাচ্ছিল বলে আমি একটুখানি জল ব্যবহার করছি। এরকমভাবেই কিন্তু ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আবারও খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানটায় কিন্তু মশলা থেকে তেলটা ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি মাটনটা দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলার সাথে। এখানে আমি 5 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। দেখুন চারিদিক থেকে কিন্তু তেলটা ছেড়ে গেছে। তো তেলটা ছেড়ে গেছে, এখানটা একটু জল ব্যবহার করছি, নিচ থেকে লেগে যাচ্ছে বলে। এখানে আমি একটু জল ব্যবহার করে নিয়ে আবারও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে আরও 5 মিনিটের জন্য কষিয়ে নেব। এখানে কিন্তু খুব ভালো করে মাটনটাকে অবশ্যই কষাতে হবে। মাটনটা যত ভালো করে কষবে তরকারিটায় কিন্তু ততটাই স্বাদ আসবে। তো এখানে দেখুন তেলটা ছেড়ে এসছে। খুব ভালো করে কিন্তু মাটনটা কষিয়ে নিচ্ছি আমি। এখানে তেলটা চারিদিকে ছেড়ে এসছে। এবার আমি অ্যাড করছি টমেটো বাটা। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো বাটা ব্যবহার করছি। এবারও খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন চারিদিক থেকে কিন্তু বেশ সুন্দর তেলটা ছেড়ে এসছে, মোটামুটি টমেটোর কাঁচা গন্ধটাও ছেড়ে গেছে। আবারও খুব ভালো করে এখানটায় নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এখানটায় দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে আবারও কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানটায় অবশ্যই আলুগুলো একটু পরে ব্যবহার করতে হবে, কেননা আগে থেকে আলুগুলো দিলে কিন্তু আলুগুলো গলে যেতে পারে। তো এখানটায় আমি শেষ সময়ে আলুগুলো দিচ্ছি। তো এখানে আলুগুলো দিয়ে এবার আমি এখানটায় একটু জল ব্যবহার করব। একটু জল ব্যবহার করে আবারও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে আমি আরও 10 মিনিটের জন্য ফুটতে দেব। এখানটায় আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে আবারও 10 মিনিটের জন্য ফুটতে দিচ্ছি ঢাকা দিয়ে। তো এখানে দেখুন 10 মিনিট পরে মোটামুটি ঝোলটাও একটু শুকিয়ে এসছে, মোটামুটি চারিদিক থেকে কিন্তু তেলটাও ছেড়ে এসছে মশলার। এবার আমি একটা প্রেশার কুকার নিয়ে নিচ্ছি। প্রেশার কুকারের মধ্যে সমস্ত মাংসগুলোকে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে কড়াইতেও ভালো করে সেদ্ধ করে নিতে পারেন আর একটু জল দিয়ে, কিন্তু আমি এখানটা একটু তাড়াতাড়ি করার জন্য প্রেশার কুকারে 5টা সিটি মারব। তো এখানে দেখুন আমি প্রেশার কুকারে সমস্ত মাংসটা দিয়ে এখানটায় আমি কিন্তু মাংসটা যাতে থাকে সেই হিসেবে জলটা দিয়েছি ওপর থেকে, যাতে মাংসটা দেখা যায়। পুরোটা কিন্তু আমি জল দিইনি প্রেশার কুকারে। 5টা সিটি দেওয়ার পর ঠিক এরকম হয়েছে। এবার আমি এখানে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো গরম মশলা এবং কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এবার তারপরে আমি কড়াইতে ঢেলে নিয়ে আর একটু ফুটিয়ে নিচ্ছি। আর 3 থেকে 4 মিনিটের মতন ফুটিয়ে নিলেই কিন্তু দারুণ স্বাদের লাল লাল এবং ঝাল ঝাল মাটনের ঝোল কিন্তু রেডি। দেখুন কতটা দুর্দান্ত হয়েছে, কালারটা কিন্তু দারুণ এসেছে। তো এই ছিল আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ভালো থাকবেন।